গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির ফলে জল বেড়েছে শঙ্কোষ ও গদাধর নদীতে। শনিবার রাত থেকে জল বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লাউ কুঠি এলাকায়। জলমগ্ন হয়েছে এলাকায় প্রায় 100 খানেক বাড়ি। চাষের জমির ওপর দিয়ে বইছে জলের স্রোত। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ছিট বড়লাউ কুঠি এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রশাসনের তরফ থেকে 2টি স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় 50টি পরিবার। জানা গিয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের সঙ্গে শঙ্কোষ ও গদাধর নদীর জেরে বিচ্ছিন্ন অসম সংলগ্ন প্রত্যন্ত ওই ছিট বড়লাউ কুঠি এলাকা। সড়কপথে অসমের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা থাকলেও বাংলায় নদীপথে চলে নৌকোয় যাতায়াত। সেখানে 2টি বুথ মিলিয়ে প্রায় 5000 মানুষের বসবাস। সবাই প্রায় কৃষিজীবী। কালিপাড়া পানি বাড়ি আছে গঙ্গাধরের মাথা ওই বান আছিল বাগডোকরা মাথা ওই বানটো গতবারে ভাঙি গেছে। এবার আরোখিনি আছে এইটো ভাঙি শেষ করে পেলাইছে। আর এইটো দি ইয়ার আগতে 2বার আহিছিল 1 মাহৰ ভিতৰতে। এইবাৰ পানী আহিছে। পানী অহাৰ পিছত যিখিনি শান্তিতে আছিল গোটেইখিনি শেষ কৰি থৈ গ'ল। আৰু এটা কথা, ইলেকশ্যন আহিলে নেতা মন্ত্ৰী আহে, লিডাৰকেইটা আহে। এতিয়া বানপানীছে এটা লিডাৰক লগ নাপালোঁ আমি। আৰু ইলেকশ্যন আজিৰ পৰা 3-4 মাহ 5-6 মাহ আগত আমাৰ মিনিষ্টাৰ পিছু হাজৰিকা ছাৰ আহিছিল বাগডোৰাতে। তাত আহি কথা দিছিল যে এইবাৰ আমি গৰাখহনীয়া বানটো দি দিম। ইলেকশ্যনৰ এই বাৰিষা আগতকৈ দিব পাৰিলে হয় বানটো, কিন্তু বান দিয়া নাই। কিন্তু পাৰ্কো দিলে কিন্তু ৰক্ষা হ'লহেঁতেন, আমাৰ এই গাঁওকেইটা ৰক্ষা হ'লহেঁতেন, কিন্তু আমাৰ গাঁওকেইটা ৰক্ষা নহ'ল। কিন্তু আমি অনুৰোধ জনাম যাতে এই বাৰিষাৰ পিছে যাতে বান দি দিয়ে। আর বান না দিলে, বান যদি নিদিয়ে তেনেহ'লে 13-14টা গাঁও নদীৰ বুকুত বিলীন হৈ যাব। ক্ষতিটো বহুত হৈ গৈছে। 5-6টা গাঁও এনেকুৱা হৈ গ'ল। ৰোৱা আছিলে, মৰাপাট আছিলে, এইবিলাকতো আপোনালোকে চায়ে আছে একদম শেষ। এইবিলাকতো আৰু কাটিব লগা উপায় নাই। চব্জি খেতি আছিল, এইখন বিশেষকৈ বেছি ক্ষতি হৈছে। আৰু পানী আজি 3 দিনৰ পৰা এনেকৈ আছে, নকমে, লাহে লাহে বাঢ়ি থাকে। এইটো পানী আৰু বেছি ক্ষতি কৰিছে। কিন্তু আমাৰতো বিশেষ কৰি যিখন অসুবিধা হৈছে গৰু ছাগলীৰ কাৰণে একদম বেছি অসুবিধা হৈছে। খাবলৈ ঘাঁচ নাই, মানুহেতো যেনেকৈ চাউল তাউল খাই আছে, গৰুৰ কাৰণে হেৰিও নাই, খেৰ চেৰো নাই। সেইকাৰণে যদি চৰকাৰে আমাক কিবা গৰুৰ কাৰণে কিবা অলপ লিফ্ট দিয়ে তেতিয়া আমি ৰাইজৰ পৰা ভাল পাম চৰকাৰক। তেওঁৰ ঘৰত পানী সোমাইছে, ইপিনে চাওক অসুবিধা। পানীৰ ভিতৰত কেনেকুৱা অসুবিধা এইটোতো ক'ব নোৱাৰোঁ। অসুবিধাৰ আৰু শেষ নাই। পানীত যেনেকুৱা অসুবিধা, খোজকাঢ়িলে বাছ কাপোৰ ভিজি যায়, কাপোৰ জিকি যায়, ভাত ৰান্ধিবৰ কাৰণে অসুবিধা, চব অসুবিধা। এইটো অসুবিধা আৰু কেনেকৈ ক'ম। এইটো 3 দিনৰ পৰা আহিছে, তাৰপিছত আকৌ আৰু এই মাহতে 3বাৰ হ'ল। এই মাহতে 3বাৰ এনেকুৱা হ'ল। তাৰ আগতে এবাৰ আহিছিলে, সেইটো আৰু বেছি ভয়ংকৰ আহিছিলে। বছৰি আমাক যিটো দিব লাগে ইমাৰ্জেঞ্চি, সেইটো হ'ল আমাক গৰুৰ কাৰণে, গৰুৰ যিটো ইলিপ বুলি কয়, সেইটো আমাক দিলে আমি ৰাইজৰ তৰফৰ পৰা চৰকাৰক ধন্যবাদ জনাম। কোনটো যে গীতিংগা কুটি হয়, শগুনচৰা হয়, কালাচানপৰা আছে, তাৰপিছত তামা আৰু সাধুস্তৰ বুলি কয় এইগিলা, তাৰপিছত গাৰোপৰা, বাগডোৰাত, বেলপৰা চৰ, এইবিলাক এনেকুৱা পানীৰ তলত ডুবি আছে। ইপিনে একদম এইবিলাকতো ডুবি আছে। ইপিনে অলপ টান জায়গা আছে কাৰণে অলপ থিয় হৈ আছোঁ, পানী নাইকা। প্রসঙ্গত বন্যা কবলিত এলাকা হিসাবে পরিচিত এই ছিট বড়লাউ কুঠি এলাকাটি। ফলে মাস 3 আগে প্রায় 5 কোটি টাকা অর্থ বরাদ্দের নদীতে বোল্ডারের নদীবাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল সেচ দপ্তরের পক্ষ থেকে। দ্রুত গতিতে চলছিল নদীবাঁধের কাজ। তবে বাঁধ নির্মাণ সম্পূর্ণ হলে বর্ষার সময় বন্যার কবল থেকে রক্ষা পাবে ওই ছিট বড়লাউ কুঠি এলাকাটি। তবে সম্প্রতি বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্লাবিত হয়েছে ওই গোটা গ্রাম। অসমের সঙ্গেও বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশেষ প্রয়োজনে নৌকা দিয়ে পড়শি রাজ্য অসমের সঙ্গে চলছে যাতায়াত। ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় 2টি স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। ব্লক প্রশাসন সূত্রে খবর, বন্যা কবলিত প্রায় 50টি পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বাকিরা পার্শ্ববর্তী রাজ্য অসমের আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। বছরভর খাবারের যোগান মেটাতে জমিতে বোরো ধান চাষ করেছিলেন এলাকার কৃষকেরা। তবে নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চাষের জমির ওপর দিয়েই বইছে জলের স্রোত। আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন এলাকার কৃষকরা। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।